₹1 received on PhonePe. নতুন প্রজন্ম ইউপিআই ছাড়া অচল। এখন কেনাকাটার পর নগদে লেনদেন হয় না বললেই চলে। 2 টাকা হোক বা 5 টাকা, ক্রেতারা সাধারণত অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করে থাকেন। তবে অনেকেই ইউপিআই পিন ভুলে যান, আর তাতেই সমস্যারও সৃষ্টি হয়। এর কোনো সহজ সমাধান ছিল না। এবার ইউপিআইয়ের নিয়মে বড় বদল। 8ই অক্টোবর থেকে চালু হয়েছে নতুন নিয়ম। ডিজিটাল লেনদেনকে আরও সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, আর তার জেরেই আরও কঠোর হচ্ছে ইউপিআইয়ের নিরাপত্তা ব্যবস্থা। কোনো জটিলতা ছাড়াই অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক সংখ্যাভিত্তিক পিন দিতে হবে না। পিনের বদলে গ্রাহকরা আঙ্গুলের ছাপ বা ফেসিয়াল রেকগনিশন ব্যবহার করতে পারবেন। আধারে ডেটাবেস ব্যবহার করে এই বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে। ভেরিফিকেশনের জন্য ইউআইডিএআই এর ফেস আরডি অ্যাপ ব্যবহার করতে হবে। এই বিকল্পটি প্রাথমিকভাবে 5,000 টাকা পর্যন্ত লেনদেনে নির্ধারণ থাকবে। যাদের নিজস্ব ডেবিট কার্ড নেই তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা সহজ করে তুলবে নতুন পিনবিহীন ব্যবস্থা। আরবিআইয়ের সাম্প্রতিক গাইডলাইন মেনে চালু হয়েছে এনপিসিআই। নয়া এই ফিচারটি প্রদর্শন করার পরিকল্পনা করেছে। পিনের পরিবর্তে স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক ব্যবহার করতে হবে। তবে এই ফিচারটি অপশনাল হবে। প্রতিটি লেনদেন ভেরিফাই করা হবে। পিন ছাড়া ইউপিআইয়ের কি সুবিধে? পিন না থাকলে একাধিক সুবিধে হতে পারে। কোনো পেমেন্টের সময় 6টি বা 4টি ডিজিট প্রেস করে তারপর পেমেন্ট হতো, সেটা বন্ধ হবে। গুগল পে এবং ফোনপে অ্যাপে লগ ইন এবং ইউপিআই সেটিংয়ের পদ্ধতি দেওয়া হলো। গুগল পে, প্রথমে গুগল পে অ্যাপ খুলতে হবে। প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ইউপিআই পিন, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডির 4 পেমেন্টস চালু করতে হবে। ফোনপে, ফোনপেতে প্রোফাইল খুলতে হবে। ইউপিআই পিন সিকিউরিটিতে যেতে হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশন অন করতে হবে। নিজের ফোনের ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি দেখে নিতে হবে। সীমাবদ্ধতা এবং সতর্কতা, এই পরিবর্তন পুরোপুরি কার্যকর হয়েছে কিনা, সকল ব্যাংক এবং ইউপিআই অ্যাপে ইতিমধ্যেই তা যুক্ত হয়েছে কিনা তা পরীক্ষা জরুরি। বড় মানের লেনদেন হয়তো এখনো পিন বা অন্যান্য শক্তিশালী অথেন্টিকেশনের প্রয়োজন হবে। বায়োমেট্রিক ডেটা সংরক্ষণ, গোপনীয়তা, নিরাপত্তা সম্পর্কে সংশ্লিষ্টভাবে জানা জরুরি। যদি ডিভাইস বা সিম বদলানো হয় পুনরায় অথেন্টিকেশন লাগবে। 90 দিন ব্যবহৃত না হলে ফিচারটি অটো ডিসেবল হতে পারে। এনপিসিআই ক্যাশ পদ্ধতিতেও নতুন সুবিধে দিয়েছে। ইউপিআই ক্যাশ পেমেন্ট ব্যবহার করা যাবে। এখানে পিনের প্রয়োজন লাগবে না। পিন ভুলে গেলে অনলাইনে লেনদেনের সময় সহজেই টাকা তোলা এবং লেনদেন সম্ভব হবে। অনেকেই যারা রোজ ইউপিআই ব্যবহার করেন না তারা অনেক সময় পিন মনে রাখতে পারেন না, আর সে কারণেই পিনমুক্ত লেনদেন ইউপিআই ব্যবহারকারী কোটি কোটি মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তা বজায় রেখে বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবহারের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব হবে। সাধারণ ব্যবহারকারী গ্রাহকদের জন্য একটি বড় রিলিফ। আর্থিক লেনদেন আরও দ্রুত, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত হবে। নগদ তোলা হোক বা অনলাইনে কেনাকাটা, সব ধরনের ইউপিআই লেনদেন এখন সহজেই করা যাবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।